নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। টেনটুম্পা ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা ও অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে সকালেই একেবারে রোদ ঝলমলে আকাশ, সকাল শুরু হয়েছে। রবিবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগের দিন নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারিনি। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি আমার রবিবারের সারা দিনটা শেয়ার করব। সেই জন্য বলছি প্লিজ সাথে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর কড়কড়ে থাকে না কেন? সকাল সকাল আমার কর্তামশাই সংসারের প্রয়োজনীয় বাজার করে আমাদের জন্য খাবার দাবার এনে দিয়ে চলে গেছেন তার কাজে। আমি এই রবিবার সকালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বারান্দাগুলো মোছার সময় পাই। তোমরা তো জানো অন্যান্য দিন আমি সকালেই স্নান পূজা সেরে নিই, আর অতিরিক্ত কাজ করে ওঠা হয় না। তো সেই কারণে সপ্তাহে একদিন চেষ্টা করি একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার। আর উপরের ঘরে না প্রচুর নোংরা পড়ে, ধুলো পড়ে, কোথা থেকে কিভাবে পড়ে জানি না। তো বন্ধুরা, অবশেষে স্নানটা তো কমপ্লিট করতে পারলাম। এখন ঠাকুর ঘরে উঠবো। আর আজকে জামা কাপড়টা বেশি কাচা নেই, অল্প কিছু ছিল, কেচে নিয়ে এসেছি। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে না শরতের আকাশ, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর গরমটা বেশি। যেমন বৃষ্টি হচ্ছে আর তেমন অতিরিক্ত গরমও কিন্তু পড়ছে। আজকে সকাল থেকে কাজ সারতে না কিছু খাওয়াই হয়ে ওঠেনি, আজকে মনেও ছিল না। তো এখন মনে হচ্ছে খিদে পাচ্ছে, মানে সকাল থেকে সত্যি আজকে জল খেয়েছিলাম একটু শুধুমাত্র। আর এখন তো প্রায় 10:30 বাজে, এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। আর ভাতটা যে কখন বসাবো যতই তাড়াতাড়ি ভাবি না কেন কিন্তু হয়ে আর ওঠে না আমার। আর এই যে অন্য দিনের মতো তুলে রেখেছি কিছুটা, ওটা ধোঁয়া হচ্ছে না আজকে, চোখ জ্বলে যাচ্ছে একদম। ভাতটাও হয়ে গেছে আর সঙ্গে উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে। আর এমন একটা পরিস্থিতি হয়েছে যে মেনুতে উচ্ছেটা রাখতেই হবে প্রত্যেক দিন। আর অন্যান্য দিন সিদ্ধ করে দিই, কিন্তু আজকে আর সিদ্ধ করে নিয়ে অল্প উচ্ছে ছিল, একটু চচ্চড়ি করে নিয়েছি। আর প্রত্যেকবারের মতো এবারেও একদম সিম্পল সাদামাটা কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করব। কেন বাবার শরীরটা ভীষণ খারাপ, আর এই কিছু খেয়ে না হজম ঠিকঠাক করতে পারছে না, সেই কারণে ভেবেছি একটু কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কি বলতো, রিচ তরকারি করলে সবারই শরীর খারাপ হয়, আর যে অতিরিক্ত গরম পড়েছে সেখানে করা যাবে না রিচ তরকারি।
সারাদিন টাইম কলে জল ছিল, তো সেই কারণে বাড়িতে বসেই বাসনগুলো মেজে নিয়েছিলাম। পুকুর ঘাট বেশি দূর না, একেবারেই পাশে, তবুও না কলে জল থাকলে আমার আর বাইরে যেতে ভালো লাগে না। আর রান্নাবান্না তো ওদিকে মাংসটা ফুটছে, তো সেই কারণে ভাবলাম এই ফাঁকে এই বাসনগুলো পড়েছি মেজে নিই, তারপরে তরকারিটা হয়ে গেলে পরে কড়াটা মেজে নেব। একটু গুছিয়ে প্ল্যান করে যদি কাজ করা যায় না, অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করে নেওয়া যায়। তবে সবাই সেটা পারে না। যাই হোক, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চাটনিটা হতো, করিনি কেন বলো তো, বাবার ইউরিক অ্যাসিডটা বেড়েছে, টমেটো খাবে না, সেই কারণে চাটনি করিনি। আর ওনার জন্যই ভাত বাড়ছি আমি এখন, তারপরে বাবু আর আমি খেয়ে নেব। আর আমার বাবু এমন, ও সামনে ক্যামেরা অন করলেই ব্যাস বন্ধ করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কত বাচ্চাদের নিয়ে মায়েরা কত ভিডিও করে, কিন্তু দেখেছো আমি করতে পারি না। ও বিরক্ত হয়, সেই কারণে আর করি না। তো যাই হোক, ওর বাবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর ওর জন্যই একটু লিকার চা বসিয়েছি। একটু ক্লান্ত লাগছিল, তো সেই কারণে বললো যে একটু লিকার চা করো, আমি একটু খাবো। আর এখানে বাবার জন্য দুধ গরম করে নিয়েছি, আর একটু কর্নফ্লেক্স দিয়ে ওনাকে দিয়ে দেবো। আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, বাবুকে নিয়ে একটু বেরোবো সেই কারণে। আর আমি এখন বাবার জন্য করছি কুমড়ো আর পটলের তরকারি আলু ছাড়া, আর ওনার আর বাবুর জন্য একটু রুটি করব, আর আমরা দুজনে ভাত খাবো, সেরকম পরিকল্পনাই হয়ে আছে। শ্বশুরবাড়িটা এমন একটা জায়গা যে সারাদিন প্রচুর পরিশ্রম করলেও কিন্তু ক্লান্তি আসে না, কিন্তু একদিন বাবার বাড়িতে যাও, সে আর কোনো কাজ করতেই ইচ্ছে করে না। বাবার জন্য তো রুটি আর কুমড়ো পটলের তরকারি হয়ে গেছে, দেখে নিয়েছো। আর আমাদের বলা ভুল, শুধুমাত্র ও বেলা ভাত খায়নি, সেই কারণেই ভাতটা বসানো, নইলে একসঙ্গে রুটিটা হয়ে যেত। আর ভাত হচ্ছে যেহেতু বাবু আর বাবা রুটি খাবে, আর আমরা দুজন ভাত খেয়ে নেবো। দেখো, ও বেলা তরকারি ছিল খানিকটা, তো ও বেলা খাইনি, তো সেই কারণে তরকারিটা থেকে গিয়েছিল, সেটাকে ফোটাচ্ছি। আর এই যে ভাত বসাবো আমি এক্ষুনি। আমাদের তো সাধারণত একবেলা রুটিই হয়, কিন্তু যেহেতু দুপুরে ভাত খাইনি, সেই কারণে অতিরিক্ত গরম পড়ে গেছে। একবেলা না ভাত খেলে এমনি সবেমাত্র শরীর খারাপ থেকে উঠেছে কদিন আগে, আবার শরীরটা খারাপ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম আমার কষ্ট হয় হোক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, সেই কারণেই এত কিছু করা। গরমও পড়েছে, কষ্টও হচ্ছে ভীষণ। আর দাঁড়াও বলছি, এটাতেও হয়তো ভয়েস ওভার দিতে হয়, কারণ বাইরে মাইক বাজছে। মাইক বলতে পাশে বাড়ি গান চলছে, হরিনাম চলছে। তো তখন যেটা বলতে বলতে থেমে গেলাম, বাবুর হ্যাঁ দেখাবো, ওর আগের দিন জুতো কিনতে গিয়েও পছন্দ হয়নি ঠিকঠাক, তো সেই কারণে আজকে যাওয়া। দাঁড়াও, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, অস্থির অস্থির, দাও না খোল, তুমি আগে দেখাও তারপরে খুলবো। তো চলো দেখাই আগে। এটা হচ্ছে স্কুল শু, কেন স্কুল শুটা একেবারেই ছিঁড়ে গেছে, তো সেই কারণেই এটা কেনা, এটা কিনতেই হতো। লেস নেওয়াটা নিইনি, কেন লেস নিলে না ও মানে ভীষণ খুলে ফেলে, তো সেই কারণে এটা নিয়েছি। আর যেটা নেওয়া ছিল, দাঁড়াও, আর এটা সব তো ছোট হয়ে গেছে, সেই কারণে এটা নেওয়া। বাচ্চাদের জুতো দেখো একটু চকচক ঝকঝক করছে একেবারে, আর ঠাম্মা বলছে এটা লাইটিং। তো যাই হোক, এইটা কেনার বাকি ছিল মোটামুটি। তো ওর বাবা একটু তাড়াতাড়ি আজকে ফিরেছে, তো বললো যে চলো আজকেই কিনে নিয়ে আসা যাক, তো সেই কারণেই আজকে কিনতে যাওয়া। এখন আমাদের রাতে খাওয়া দাওয়া হয়নি, রান্না করে গেছি, এবারে খাওয়া দাওয়া হবে।
দেখো এক রাশ জামা কাপড় কাচা ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, গোছানো হয়নি, নিয়ে বসেছি এখন সেগুলোকে গোছাতে। আর ওর বাবা একটু বাইরের দিকে গেছে, তো সেই কারণে ভাবলাম যে এই সময় কাজটা সেরে নেওয়া যাক, তারপরে ঘরে আসলে খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, পূজা তো একেবারেই দোরগোড়ায় এসে গেছে, আমাদের সব থেকে আনন্দের দিন বছরে। আর এই সময় সবার নতুন জামা কাপড় হয়, যার জন্য বেশি আনন্দ হয়। সবার হয় না, এটা আমার বলা ভুল হলো। তোমাদের কাদের কাদের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে অন্য আর একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো।